আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। আসলে আমি ইউটিউবে কথা বলি, কিন্তু খুবই কম। আমার এই চ্যানেলটার মধ্যে দিয়ে আমি খুবই কম কথা বলি। আসলে কথা বলার মতো এরকম সুযোগও আমার নেই। ছোটোখাটো একটা জব করি, খুব ব্যস্ত থাকতে হয়, যে কারণে আসলে ভিডিও তৈরি করে তা আপলোড করা আমার পক্ষে সম্ভব হয় না। কিন্তু আমি ইউটিউব চ্যানেলগুলোতে অনেকের ভিডিওই দেখি। এটা আমার অভ্যাস। সময় পেলেই ইউটিউব চ্যানেলটা নিয়েই ঘাটাঘাটি করি। ফেসবুকেও ঘাটাঘাটি করি, কিন্তু ইউটিউব চ্যানেলটাতেই বেশি। বিশেষ করে আমাদের সাহসী সাংবাদিক ভাই ইলিয়াস হোসাইন, ওনার প্রত্যেকটা ভিডিওই আমার ভালো লাগে এবং দেখি। সাথে রয়েছেন জনাব পিনাকি ভট্টাচার্য, তাকে আমি দারুণ পছন্দ করি। গত 4-5 বছর উনি একটানা ভিডিও করেছেন বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, এবং সাহসী ভূমিকা রেখে উনি বাংলাদেশের তরুণ সমাজকে একত্রিত করে আন্দোলনের দিকে ধাবিত করেছেন। 24-এর এই ছাত্রজনতা আন্দোলনে ওনার এক বিশেষ ভূমিকা রয়েছেন। আমি এই জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আরেকজনের ভিডিও দেখি আমি ধারাবাহিকভাবে। উনি হচ্ছেন বাংলাদেশের সুনামধন্য চিত্র পরিচালক। অনেকেই আপনারা ওনাকে চিনে থাকতে পারেন অথবা অনেকে নাও চিনতে পারেন। জনাব মালেক আফসারি ভাই, আপনারা ওনার নাম শুনে থাকুন আর না থাকুন, যারা একসময় বাংলা সিনেমা দেখতেন হলে গিয়ে, তারা হয়তো ওনার সিনেমা অনেক দেখেছেন। তো আজকে মালেক আফসারি ভাইয়ের একটা ভিডিও আমি দেখলাম, এবং দেখে আমার মনে হলো যে আসলে খুব ছোট সংক্ষিপ্ত আকারে হলেও একটা ভিডিও করা যায় বা উচিত। মালেক আফসারি ভাই ধারাবাহিকভাবেই বিভিন্ন বিষয়ে ভিডিও করেন প্রতিনিয়তই। আসলে সত্যিকারের দেশপ্রেমিক হলে যেটা আর কি, আমি সেই বৈশিষ্ট্যটা তার মধ্যে দেখতে পাই। তিনি সমাজের প্রত্যেকটা বিষয় নিয়েই কথা বলেন। দেশের মধ্যে যে বিষয়গুলো যখন বেশি আলোচিত হয়, তখন মালেক আফসারি ভাই সে বিষয়টাগুলো নিয়েই কথা বলেন। তো ধন্যবাদ জানাচ্ছি আমি মালেক আফসারি ভাইকে। আসলে এত সুন্দর সাবলীল ভাষায় উনি আসলে অন্য সবার মতো বলেন না, উনি ওনার নিজের ভাষায় সাবলীল গতিতে উনি ওনার ভিডিওগুলো ধারণ করেন এবং তা আপলোড করে থাকেন। তো আজকে মালেক আফসারি ভাই বাংলাদেশের আসন্ন যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা সম্ভাব্য তারিখ 2026 ফেব্রুয়ারি মাঝামাঝি সময়টায় ধরা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনেরই কথা বলেছেন। এবং নির্বাচন কমিশনার থেকেও এ ধরনের আশ্বাসই পাওয়া গেছে যে হয়তো এই ডিসেম্বরের মধ্যেই, হয়তো এই সপ্তাহ কিংবা আগামী সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো এখন বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল বিএনপি, ইতিমধ্যে বাংলাদেশের 300 আসনের মধ্যে, তাদের 300 আসনের মধ্যে অধিকাংশ আসনেরই ওনারা ওনাদের মনোনীত ব্যক্তিকে দিয়ে দিয়েছেন। আই থিঙ্ক মনে হয় 27টার বা 28টার মতো আসন এখনও বাকি রেখেছেন ওনারা, বিশেষ করে ওনার শরিকদের জন্য। আর বাংলাদেশ জামাত ইসলাম অন্যতম বৃহত্তম দল, ওনারাও ইতিমধ্যে 300 আসনের জন্য প্রার্থী নির্ধারণ করে ফেলেছেন এবং ঘোষণা করতেছেন। কিছু পরিবর্তন রদবদলের মাধ্যমে ওনারা ওনাদের প্রার্থিতা ঘোষণা করছেন।
বাংলাদেশের বিপ্লবী দল, যেটা জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে গড়ে উঠেছে, বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ওনারা এতদিন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সরব ছিলেন, এখন আস্তে আস্তে নির্বাচনমুখী হচ্ছেন, জোট গ্রহণ করছেন, শীঘ্রই হয়তো বাংলাদেশের 300 আসনে তাদের প্রার্থিতা ঘোষণা করবেন। তো তেমনি একটি আসন ঢাকা 3, মালিক আফসারী ভাই ঢাকা 3 আসনটি নিয়ে কথা বলেছেন। এখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন প্রবীণ নেতা এবং সুনামধন্য, সবাই তাকে চেনেন এক নামে, গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপি তাকে মনোনয়ন দিয়েছে এই আসনটি থেকে। ওনার বিরুদ্ধে কাকে দাঁড় করা যায়, জামাত এই বিষয়টা নিয়ে চিন্তায় আছেন বা চিন্তা করছেন যে একজন হ্যাবিট প্রার্থী বিরুদ্ধে আরেকজন হ্যাবিট প্রার্থীকে দাঁড় করিয়ে দেওয়া যায় কি না। তো যাই হোক, তা আমি আসলে মালিক আফসারী ভাইকে ধন্যবাদ জানাবো এই জন্য যে উনি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ওনার সমস্ত ভিডিওর মধ্যে আমার কাছে যে জিনিসটা বেশি ভালো লেগেছে তা হলো যে আসলে রাজনীতিতে আমাদের ভালো মানুষদের দরকার। আমাদের বাংলাদেশের মানুষের একটা মৌলিক একটা ধারণা আছে, রাজনীতি আসলে বাজে লোকের কাজ, বাজে লোকেরা করে। তাই আমরা তাদের এই রাজনীতি থেকে দূরে থাকি সবসময়। তো একজন ভালো মানুষ যদি সত্যিকার রাজনীতি না করে, একজন ভালো মানুষ যদি একটি দেশের ক্ষমতার চেয়ারে না বসেন, তাহলে তো ওই চেয়ারটা ফাঁকা থাকবে না, কেউ না কেউ সেটা দখল করে নেবে, বসবে। এবং আমরাই আবার একটা দুর্নীতিবাজ, জোচ্চোর, কালোবাজারি, চোর, ডাকাত সমাজে যারা এই সমস্ত নামে বিখ্যাত, তারাই নির্বাচন করেন, তারাই আমাদের কাছে আসেন এবং আমরা একসময় আমাদের মূল্যবান ভোটটি তাদেরকে প্রদান করে দিয়ে তাদেরকে ওই চেয়ারে বসার সুযোগ করে দেই। তাহলে তো এই দেশে একজন চোর, দুর্নীতিবাজ চুরি করবে, দুর্নীতি করবে, এটা তো স্বাভাবিক। অথচ 2 দিন পর আমরা তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি, আবার আমরাই চিৎকার চেঁচামেচি করি যে বাজারে নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বগতি, সড়কের বেহাল অবস্থা, হাসপাতালে রোগীর চিকিৎসা হচ্ছে না। এই সমস্ত বিষয়গুলো আমরা তখন চিৎকার চেঁচামেচি শুরু করি। এটা আমাদের একদমই ঠিক না। কারণ আমি তো জানি না, শুনেই দিছি যে একদম দুর্নীতিবাজ, কালোবাজারি সে কী করবে, তার দ্বারা কী আশা করা যায়, সমাজের সংসারে ভালো কাজ তো তার কাছ থেকে আমরা আশা করতে পারি না। আবার আমিও যাব না, ভালো মানুষও এগিয়ে আসবে না। আবার কালোবাজারি যদি যায় তার মতো কাজ করে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে চিৎকার চেঁচামেচি করবো। সব মিলিয়ে একটা হযবল অবস্থা। এই জন্যই মালিক আফসারী ভাই বলেছেন যে আসলে রাজনীতিতে ভালো মানুষের বিকল্প নেই। এতদিন আপনারা যাই চিন্তা করেছেন, এখন আপনাদের চিন্তার ধারণা বদলাতে হবে। আপনাদেরকে ভালো মানুষদেরকে, সমাজে ভালো মানুষদেরকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে উনি নাম ধরে ধরে কিছু গুণী ব্যক্তির না কথা বলেছেন, যেমন বাংলাদেশের অন্যতম ইসলামিক চিন্তাবিদ এবং সুনামধন্য বক্তা জনাব মিজানুর রহমান আজহারি, এক নামে সবাই তাকে চেনে এবং সবাই তাকে পছন্দ করে। উনি যদি এই সময়ে কোনো দলের ব্যানারে অথবা ওনার দলের ব্যানারে যদি নাও যায়, তাহলে স্বতন্ত্র থেকে হলেও নির্বাচন করা উচিত। আচ্ছা, দ্বিতীয়ত বলেছেন পিনাকি ভট্টাচার্য, বিশিষ্ট ইউটিউবার, সুনামধন্য ইউটিউবার, সাহসী ইউটিউবার, যতগুলো বিশেষণ আসে সব কিছু বললেও তার জন্য কম বলা হবে। উনি ফ্রান্সে অবস্থান করছেন। আমি মনে করি যে ওনার দেশে এসে কোনো একটা রাজনৈতিক ব্যানারে ওনার নির্বাচন করা উচিত, অথবা বিশেষ করে জামাত ইসলামী অথবা এনসিপি, যারা বিপ্লবী আন্দোলনের মাধ্যমে যে দলটি গড়ে উঠেছে, তাদের আসলে গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই। তাদের আসলে সঠিক পথ দেখে দেওয়ার কোনো মানুষ নাই। তাদের সাথে পিনাকি দাদা যুক্ত হয়ে অভিভাবকের মতো এই দলটিকে পরিচালনা করতে পারে এবং তিনি একটা আসন থেকে দাঁড়িয়ে সেটা আসনকে উনি আলোকিত করতে পারেন। ওনার চিন্তাধারা, ওনার সকল ভিডিওতে ওনার চিন্তাধারাগুলো উনি সুস্পষ্টভাবে সরকারের প্রতি, বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের প্রতি
মানে 24-এর পরবর্তী সময়ে দেশ গঠনের যে চিন্তা শক্তিগুলা ওনার মধ্যে বিরাজমান, উনি অনেক ইউটিউবে ওনার সেসবগুলো প্রকাশ করেছেন। বাট আমাদের এই সরকার আসলে কতটুকু তা গ্রহণ করেছে বা করতে পেরেছে আমি নিজেও জানি না। আমি অত্যন্ত নগণ্য একজন মানুষ, এগুলো আমাদের জানার কথাও না। যাই হোক, তারপরেও যদি পিনাকি দাদা যদি নিজে এসে সে ক্ষমতার ভারটা গ্রহণ করেন, তাহলে আমি মনে করি যে আমাদের সমাজ সত্যি সত্যি পরিবর্তন হবে এবং একজন আমাদের দেশের শাসনভারে একজন দেশপ্রেমিকের হাতে এই দেশের শাসনভারটা উঠবে। পাশাপাশি আমাদের সাহসী সাংবাদিক ইলিয়াস হোসাইন ভাই, যিনি আমেরিকায় বসবাস করছেন, আমি তাকেও বলতে চাই যে ভাই, আপনি যদি দেশে এসে এই সময়ে যদি দেশের হাল না ধরেন, তাহলে আপনার এই স্বপ্নের বাংলাদেশ, যে দেশকে আপনি সত্যিকারে ভালোবাসেন, যার জন্য আপনার জীবন বাজিয়ে রেখেছেন বারবার, সুতরাং এই দেশটা থাকবে না। কেন থাকবে না তা তো আমি জানিনি, তারপরেও আমি একটু জাস্ট বলে যাই যে আমরা বাঙালি আবেগী, আমাদের কোনো ঘটনায় বেশি দিন মনে থাকে না, সেটা আপনি ভালো করেই জানেন। যে স্বৈরাচার এরশাদ সরকারকে 1990-এর 10ই ডিসেম্বর জুতার মালা গলা দিয়ে স্বৈরাচারী তকমা দিয়ে এদেশের জনগণ, আপনারা যারা তাকে বিদায় করেছিলেন, আবার 3 মাস পরেই যখন জাতীয় নির্বাচন এলো, সেই জাতীয় নির্বাচনে কিন্তু তিনি অংশগ্রহণ করলেন, জাতীয় ভোটার হিসাবে অংশগ্রহণ করে 35টা সিট গ্রহণ করেছেন। তাহলে এদেশের মানুষ কিন্তু তাদেরকে আবার মনোনীত করেছে, ভোট দিয়েছে। আজকে যে স্বৈরাচার আওয়ামী লীগকে স্বৈরাচার বলে গালি দিচ্ছেন আপনারা, বা দেশের মানুষ যে আওয়ামী লীগের পতনের পর রাস্তায় নেমে লাখো কোটি মানুষ রাস্তায় নেমে আনন্দ উল্লাস করেছে, মিষ্টি বিতরণ করেছে, খুব বেশি দেরি লাগবে না, বেশি সময় লাগবে না এদের মন পরিবর্তন হইতে। একসময় দেখা যাবে সে আওয়ামী লীগের জন্য তারা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে বা মানববন্ধন করছে। তা আমাদের একটা স্বভাব, আমরা আমাদের থুতু ফেলে আবার খুব অল্প সময়েই তা চেটে নিতে পারি। আমি মনে করি যে আমাদের আসলে এই অভ্যাসটা পরিবর্তন করতে হবে খুব দ্রুত গতিতে, আর এই জন্যই আপনাদের মতো মানুষের প্রয়োজন। সুতরাং আপনারা এদেশে ফিরে আসুন, এদেশে হাল ধরুন। আপনাদের জন্য আমি মনে করি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে একটা জনসমর্থন তৈরি হোক, সবাই আমার মতো করে বলুক, পিনাকি ভট্টাচার্য, জনাব মিজানুর রহমান আজহারি এবং সাহসী সাংবাদিক ইলিয়াস হোসাইন, আমরা এদেরকে এই ত্রয়োদশ নির্বাচনে যে কোনো রাজনৈতিক দলে বানানো দেখতে চাই। আসসালামু আলাইকুম।